হাই ফ্রেন্ডস, আজকের মতো ক্লাস শুরু করতেছি 19 নম্বর ম্যাথ থেকে। তো এর আগের দিন 18 নম্বর ম্যাথ হয়েছে, আজকে 19 নম্বর ম্যাথ থেকে হবে। তো ম্যাথটা একটু দেখে নাও, পড়ে নাও। একটি পাত্রে দুধের পরিমাণ 15%, অন্য পাত্রে দুধের পরিমাণ 5%। প্রথম পাত্রে 7 অংশের সঙ্গে দ্বিতীয় পাত্রের 8 অংশ মিশ্রিত করলে নতুন মিশ্রণ দুধের উপর শতকরা হার কত? কি এখানে এটা কিন্তু মিশ্রণের অঙ্ক, ঠিক আছে? এটা কিন্তু মিশ্রণ থেকে এখানে দিয়েছে। তো এটা মিশ্রণ। দেখো, একটি পাত্রে দুধের পরিমাণ কত? 15%, অন্য পাত্রে দুধের পরিমাণ 5%। প্রথম পাত্রে 7 অংশের সঙ্গে দ্বিতীয় পাত্রে 8 অংশ মিশ্রিত বলে নতুন মিশ্রণে দুধের শতকরা হার কত? কি বলছে দেখো তো, প্রথম পাত্রে 15%, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, অন্য পাত্রে কি বলছে? অন্য পাত্রে হচ্ছে 5%। এটা প্রথম পাত্রে আর কি, প্রথম পাত্রে। আর হচ্ছে দ্বিতীয় পাত্রে, এটা প্রথম পাত্রে, এটা দ্বিতীয় পাত্রে, ঠিক আছে? তো প্রথম পাত্রে 7 অংশের সঙ্গে দ্বিতীয় পাত্রের 8 অংশ মিশ্রিত করে কি প্রথম পাত্রের কত বলতো? 15 × 7 যোগ, তারপরে কি বলছে দ্বিতীয় পাত্রে কি আমরা প্রথমটার সাথে কি প্রথমটা গুণ করলাম। আচ্ছা, দ্বিতীয়টা কত? 5%-এর সাথে কত? 8 অংশ ইয়ে করছে। তারপরে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে 7 অংশ আর 8 অংশ যোগ করলে কত পাই আমরা? 15 পাই। নিচে আমরা 15 লাগবে। এটা কিন্তু শর্টকাট। তো পরীক্ষার হলে কিন্তু শর্টকাটভাবেই লিখতে হবে, কারণ পরীক্ষার হলে কিন্তু অত ডিটেলসে করার সময় নেই। তোমরা যতটা তাড়াতাড়ি শর্টকাট নিয়ম শিখবে তত তাড়াতাড়ি পাবে আর কি। তো এটা গুণ করে নেবে, গুণ করে নিয়ে 7 15 করছে 5 7 35, 5 7 3, 7 গেছে 105 যোগ 5 8 40, আর নিচে কত থাকবে? 15। তাহলে আমরা কত পেলাম? 145/15। তো 5 দিয়ে 3 5 15, 5 2 10, 5 লং 35। তাহলে আমরা 29/3 আমরা কত পাইলাম? 29/3। তো এই 29/3টাকে আমাকে ভাগ করে নিই আমরা 29কে। তাহলে কত? 3 লং 27, তাহলে কত থাকলো? 2। তাহলে 9 সমস্ত 2/3%। তো আমরা কী পেলাম? নতুন মিশ্রণে আমরা দুধের শতকরা হার কত পেলাম? 9 সমস্ত 2/3%। তো দেখে নাও অঙ্কটা আরেকটু ভালোভাবে দেখে নাও, আরেকবার ভালোভাবে বলছি। একটি পাত্রে দুধের পরিমাণ 15%, অন্য পাত্রে দুধের পরিমাণ হচ্ছে 5%। প্রথম পাত্রে 7 অংশের সঙ্গে দ্বিতীয় পাত্রের অংশ মিশ্রিত করলে নতুন মিশ্রণে দুধের শতকরা হার করবে। কী বলছে? 15%, এটা আছে 5%। তো 15 × 7 যোগ 65, এটা দেওয়ার পর শেষ পর্যন্ত এটা আসলো। এটা কিন্তু নতুন মিশ্রণে পেলাম, ঠিক আছে? তো এটা মুছে দিচ্ছি। নেক্সট হচ্ছে 20 নম্বর ম্যাথটা দেখে নাও। 20 নম্বরটা কী হবে? তো 20 নম্বরটা দেখে নাও। 20 নম্বরটা কী হচ্ছে? 20 নম্বরটা হচ্ছে পারিশ্রমিক 25% বৃদ্ধি পাওয়ায় এক ব্যক্তির বর্তমান পারিশ্রমিক 25 টাকা, ঠিক আছে? বৃদ্ধির পূর্বে ওই ব্যক্তির পারিশ্রমিক কত ছিল? বৃদ্ধির পূর্বে ওই ব্যক্তির পারিশ্রমিক কত ছিল? তো কি বলছে? এক ব্যক্তির পারিশ্রমিক কত? 25% বৃদ্ধি পাওয়ায় এক ব্যক্তির বর্তমান পারিশ্রমিক কত? 25 টাকা। 25% আগে ছিল কত? 100%। তো তারপরে 25% বৃদ্ধি পেয়েছে, তার মানে কত হয়েছে? 125%, তাই না? এটা কিন্তু বর্তমান হয়েছে, আর বর্তমান এটা বৃদ্ধি পাওয়ার কারণে বর্তমান পারিশ্রমিক কত টাকা? 25 টাকা। তার মানে 125 মানেই সমান হচ্ছে 25, ঠিক আছে? এটা বৃদ্ধি পাওয়ার কারণেই 25 টাকা হয়েছে, তাই না? তো বৃদ্ধির পূর্বে ওই ব্যক্তির পারিশ্রমিক কত ছিল? বৃদ্ধির পূর্বে কত ছিল? 100 ছিল না? বৃদ্ধি কত পেয়েছে? 25 হয়নি? তার মানে 100 সমান কত? এটা প্রশ্নবোধক চিহ্ন। তাহলে কোনাকুনি গুণ 25 × 100 বাই কত? 125। তো হচ্ছে 5 25 125, 5 20 100। তাহলে কত শতকরা বৃদ্ধি পেয়েছে? বৃদ্ধির পূর্বে কত ছিল? 20% ছিল, মানে 20 টাকা ছিল। বৃদ্ধির পূর্বে কত ছিল? 20 টাকা। পার্সেন্ট না, সরি, বৃদ্ধির পূর্বে কত টাকা ছিল? 20 টাকা ছিল। বর্তমানে কত টাকা হয়েছে? 25 টাকা, মানে 5 টাকা বাড়ছে, ঠিক আছে? তো দেখে নাও, যদি বুঝতে না পারো একবার দেখবে এটা অঙ্ক। মুছে দিচ্ছি আমি, হ্যাঁ।
তো হচ্ছে 21 নম্বর ম্যাথটা দেখো তো 21 নম্বরটা কী বলছে, পারিশ্রমিক 19% হ্রাস পাওয়ায় এক ব্যক্তির বর্তমান পারিশ্রমিক কত, 27 টাকা। ঠিক আছে, হ্রাসের পূর্বে ওই ব্যক্তির পারিশ্রমিক কত ছিল। তো দেখে নাও অঙ্কটা কীভাবে করায়। পারিশ্রমিক 19% হ্রাস পাওয়া এক ব্যক্তির বর্তমান পারিশ্রমিক 27 টাকা, হ্রাসের পূর্বে ওই ব্যক্তির পারিশ্রমিক কত ছিল। পারিশ্রমিক কত পার্সেন্ট হ্রাস পেয়েছে, 19%। আগে কত ছিল, 100%। তো 19 পাওয়ার বলে কত হয়েছে, বিয়োগ করার পর 100 থেকে যদি আমরা 19 বাদ দিই তাহলে কত বলছে বলো তো, 81%। তাহলে বর্তমান কত হচ্ছে, 81%। এটা বর্তমান, আর বর্তমান পারিশ্রমিক কত টাকা, 27 টাকা। তার মানে 81 = 27। তারপরে কি, হ্রাসের পূর্বে ওই ব্যক্তির পারিশ্রমিক কত ছিল, আগে ছিল কত, 100 ছিল না। তার মানে 100 = কত, 27 × 100 বাই হচ্ছে 81। তাহলে 3 × 27 = 81। তাহলে কত হচ্ছে, 100/3। তাহলে আমরা 100 ভাগ করব, তাহলে 3 × 33 = 99। ঠিক আছে, তাহলে 33 সমস্ত 1/3%। তাহলে এটা কত বলো তো, 33 সমস্ত 1/3%। তাহলে হ্রাসের পূর্বে পারিশ্রমিক কত ছিল, 33 সমস্ত 1/3%। মানে 33 সমস্ত 1/3%, সরি এটা 3% না, হবে না, এটা টাকা হবে। হ্রাসের পূর্বে ব্যক্তির কত ছিল, পারিশ্রমিক কত ছিল, 33 সমস্ত 1/3 টাকা। ঠিক আছে, আর বর্তমানে তো 27 টাকা, হ্রাসের পূর্বে ছিল 33 সমস্ত 1/3 টাকা। তো বন্ধুরা তোমরা একটু দেখে নেবে অঙ্কগুলো, ঠিক আছে। যদি বুঝতে না পারো বারবার দেখবে। তো আজকের মতো ক্লাস এই পর্যন্তই, ধন্যবাদ।